আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম, তাড়াতাড়ি আসছিলাম, আবার দেরি হয়ে গেল, আবার আসলাম, চলে আসলাম আপনাদের মাঝে। মোটামুটি সবাই একটু চলে আসুক, সবাই চলে আসছে ইনশাল্লাহ আমরা শুরু করে দিব। অডিও ভিডিও সবকিছু ঠিকঠাক আছে কিনা অবশ্যই আসার পরেই একটু জানিয়ে দিবেন। অডিও ভিডিও ঠিকঠাক আছে কিনা অবশ্যই একটু জানিয়ে দিবেন সবাইকে। চলে আসলাম, আমার ভিডিওতে তো দেখতে পাচ্ছি সবই ঠিকঠাক আছে। আহ নসিব ভাই, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনার? আচ্ছা, সবাই একটু মোটামুটি চলে আসুক। হুম হুম, এখন সব ঠিকঠাক, ওকে, খুবই ভালো কথা। শরীফ আমান, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি, তোমার কি অবস্থা? তাসনিহা ইসলাম তামিমা, সুন্দর নাম, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তামিমা, কেমন আছো তুমি? সবাই একটু কষ্ট করে, সবাই একটু কষ্ট করে শেয়ার করে দাও তাড়াতাড়ি, শেয়ার করে দিয়ে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? তাজরিনা শিকদার ইসরা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমার কি অবস্থা? সবাই একটু কষ্ট করে তাড়াতাড়ি লাইভটা শেয়ার করে দাও, আমরা যাতে তাড়াতাড়ি শুরু করে দিতে পারি। সময় কিন্তু বেশি নেই, কারণ মাগরিবের আজান দিয়ে দিবে, মাগরিবের আজানের আগে আমাদের শেষ করতে হবে। মোটামুটি 14 মিনিট কিন্তু অলরেডি শেষ। ঘড়ির টাইমে 12 মিনিট, ফোনের টাইমে 14 মিনিট। তোমরা অবশ্যই তাড়াতাড়ি সবাইকে মেনশন দিয়ে দাও, সবাইকে একটু তাড়াতাড়ি শেয়ারটা করে দাও। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মোটামুটি আজকে লাস্ট ক্লাস ইনশাল্লাহ আজকে হবে। চেষ্টা করব আমি তোমাদের কোডিং যে টপিকটা বাকি ছিল সেই টপিকটা হচ্ছে আজকের মধ্যে শেষ করে দেওয়ার। আজকের মধ্যে যদি শেষ হয়ে যায় ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস থেকে, তার মানে ইনশাল্লাহ কালকের ক্লাস, এরপরে আমরা যেদিন ক্লাস নেবো পরবর্তী প্রতিটা ক্লাসেই আমরা ইনশাল্লাহ বাকি সবকিছু ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? সবাই একটু মোটামুটি চলে আসুক, আমরা শুরু করে দিচ্ছি। পোলাবের কি অবস্থা, সবাই একটু জানায় ফেলেন কমেন্টে, সবাই কেমন আছেন, সবার পড়াশোনা কিরকম চলছে, সবার শরীর স্বাস্থ্য কিরকম আছে। ওকে 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 ওকে, তাসনিহা ইসলাম তামিম, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ তামিম, আমিও ভালো আছি, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমিও খুবই ভালো আছি। পোলাপাইন কয়জন আসছে দেখতে পাচ্ছি না, কেন কেন দেখতে পাচ্ছি না, কেন পাচ্ছি না দেখতে? আচ্ছা, মৈক্য রাখাইন সম্ভবত তোমার এটা নাম। কি অবস্থা তোমার, কেমন আছো মৈক্য? ওমামা জান্নাত, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? ওমামা, ভালো আছি, তোমার কি অবস্থা, তুমি কেমন আছো? একটু তাড়াতাড়ি মেনশন করে দাও, একটু তাড়াতাড়ি শেয়ার করে দাও নিজেদের টাইম লাইনে। যেটা করবা প্রতিবারই বলি, টাইম লাইনে শেয়ার করে দাও, পরে পরবর্তীতে ডিলিট করে দিও। এখন হচ্ছে টাইম লাইনে একটু কষ্ট করে শেয়ার করে দাও। যেটা বলছিলাম, আজকে আমরা ক্লাস করব কিসের বলো তো? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামিং যে টপিক বা কোডিং যে টপিক, সেই টপিকটার উপর একটু পড়াশোনা করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আমি আগের তুলনায় ভালো, আর এখনো পড়াশোনায় মনোনিবেশ করতে পারছি না। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো যেতে হয়ে গেছে, পড়াশোনায় মনোনিবেশও করা যাবে। আল্লাহ তোমাকে সাহায্য করুক, আমরা সবাই দোয়া করি। সবাই তাজরিনা শিকদার ইসরার জন্য দোয়া করবা, নিজেদের জন্য দোয়া করবা।
আচ্ছা, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা অলরেডি ক্লাসটা শুরু করে দিই, তাই না? টুকটাক শুরু করে দিই, আমরা একটু আগাইতে থাকি। আমরা এতদিন ধরে গত 3টা ক্লাস ধরে আমরা কি পড়ছি বলতো? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রতিটা টপিক একটু বোঝার চেষ্টা করছিলাম। আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি এটা বোঝার চেষ্টা করছিলাম। আমরা অ্যালগোরিদম দেখছি, আমরা ফ্লোচার্ট দেখছি, আমরা এটা দেখছি যে অ্যালগোরিদম ফ্লোচার্ট আমরা কেন পড়ি, আমরা এটা দেখছি যে অ্যালগোরিদম ফ্লোচার্টের কাজ কি, আমরা এটা দেখছি যে আমরা প্রোগ্রাম কিভাবে লিখতে পারি, প্রোগ্রাম লেখার জন্য বা প্রোগ্রাম আমরা কেন লিখি, প্রোগ্রাম লেখার যে ধাপ সমূহগুলা, যে 3টা ধাপ আমি অল টাইম তোমাদেরকে নিয়ে পড়াশোনা করেছি, যে প্রবলেম অ্যানালাইসিস, প্রোগ্রাম ডিজাইন আর কোডিং, 3টা ধাপ, তাই তো? এর মধ্যে আমরা প্রবলেম অ্যানালাইসিস, যে তোমার বলতে পারো টপিকটা বা ধাপটা আমরা দেখছি, প্রোগ্রাম ডিজাইন, অ্যালগোরিদম আর ফ্লোচার্ট, এই দুইটা যে ব্যাপার, এগুলো আমরা দেখছি লাস্ট মোটামুটি 3টা ক্লাসে। এখন থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে কি বলেন তো? সেটা হচ্ছে যে আজকে আমরা হচ্ছে মূলত কোডিং যে টপিকটা, সেই টপিকটা নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, শাহাদাত স্যার ধন্যবাদ, শুক্রিয়া আপনাকে। আচ্ছা, শরীফ আমান আছি, শেয়ার ডান, তাই তো মৈক্য? ধন্যবাদ তোমাকে। শাখাওয়াত হোসেন খোকন, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা তোমার শাখাওয়াত, কেমন আছো? আচ্ছা, আমরা মোটামুটি অ্যালগোরিদম ফ্লোচার্ট সব দেখে ফেলছি, ভালো কথা, খুবই ভালো কথা। আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে কি এই যে এখানে সি প্রোগ্রামিং এ, তাই তো? আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে সি প্রোগ্রামিং। ওকে, মোটামুটি যতজনই আসছে আমরা ক্লাসটা শুরু করে দিই, এরপর আস্তে ধীরে হচ্ছে যে আস্তে ধীরে সবাই আসতে থাকো, তোমরা শেয়ার করতে থাকো, তোমরা মেনশন করতে থাকো। মোটামুটি পোলাপয়েন্ট চলে আসলে তখন হচ্ছে তারা ক্লাসটা করে নিতে পারবে, তাই তো? আমরা শুরু করে দিই, আমরা দেরি না করি, যেহেতু সময় বেশি নাই। দেখো, প্রোগ্রামিং ভাষা সি প্রোগ্রামিং, আমরা সি প্রোগ্রামিং এর মধ্যে কোডিং জিনিসটা করে থাকি মূলত আমরা যতটুকু শিখবো, আমরা হচ্ছে যে এইচএসসি লেভেলে বা আমরা কলেজ লেভেলে যা শিখি, সেখানে আমরা মূলত যতটুকু শিখবো সেটা হচ্ছে কিছু ফাংশনের সাহায্যে আমরা মূলত সি প্রোগ্রামিংটা করব। আমাদের যেগুলো দরকার হবে, আমাদের যতটুকু দরকার হবে, সি প্রোগ্রামিং এ একদম মাস্টার আমরা তো হয়ে যেতে পারবো না ইন্টার লেভেলে, তাই না? কিন্তু আমাদেরকে যতটুকু শেখানো হয়েছে কারিকুলাম ভিত্তিতে, আমাদেরকে যতটুকু শেখানোর উদ্দেশ্যে তারা যে পড়াশোনাটা রেডি করেছে, আমরা আপাতত ততটুকু শেখার চেষ্টা করব। তো সি প্রোগ্রামিং এ মূলত কিছু ফাংশনের সাহায্যে আমরা মূলত কোডিংটা করে থাকি, ঠিক আছে? এই ফাংশনগুলো কেন ব্যবহার করি আমরা? এই এতদিন ধরে আমরা অ্যালগোরিদম আর ফ্লোচার্টে যা কিছু করছি, ওই অ্যালগোরিদম আর ফ্লোচার্টের কাহিনীগুলাই মূলত আমরা ফাংশনের মাধ্যমে এখন করব, বুঝতে পারছো? আমরা ওই অ্যালগোরিদম আর ফ্লোচার্টের কাহিনীগুলাই এখন কি করবো বলতো? ওই ফাংশনের মাধ্যমে করব। আচ্ছা, হ্যাঁ, সবাইকে মেনশন দিতে থাকো, খুবই ভালো কথা। যেমন দেখো, ফাংশনগুলো কি হইতে পারে? ফাংশনগুলো যে স্ক্যানএফ একটা ফাংশন, প্রিন্টএফ, গেটসিএইচ, এগুলো এক একটা ফাংশন। এই ফাংশনগুলোর মাধ্যমে আমরা মূলত প্রোগ্রামিংটা করে থাকবো। প্রতিটা ফাংশনের কাজ লেখা থাকে হচ্ছে লাইব্রেরি ফাংশনে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। লাইব্রেরি ফাংশনগুলো হচ্ছে এই যে এগুলা, হ্যাশট্যাগ ইনক্লুড স্টুডিও ডট এইচ, হ্যাশট্যাগ ইনক্লুড কোনিও ডট এইচ, এই ফাংশনগুলো যে আছে তুমি দেখতে পাচ্ছ, হ্যাশট্যাগ দিয়ে যে দুইটা ফাংশন আমাদের এখানে লেখা আছে, এগুলো হচ্ছে মূলত লাইব্রেরি ফাংশন। এখন লাইব্রেরি ফাংশন জিনিসটা কি দেখো, নর্মালি লাইব্রেরিতে কি থাকে? লাইব্রেরিতে হচ্ছে তোমার মনে করো একটা অনেক বড় লাইব্রেরি, ওই লাইব্রেরির মধ্যে অনেকগুলো সেকশন থাকে, থাকে না? সেকশন থাকে না? এক একটা সেকশনে কি থাকে বলতো? মনে করো হচ্ছে সায়েন্সের একটা সেকশন, ওখানে হচ্ছে মনে করো বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রির বই। কমার্সের একটা সেকশন, ওখানে হচ্ছে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, এরপর হচ্ছে তোমার ম্যানেজমেন্টের বই। আর্টসের একটা সেকশন আছে, ওখানে হচ্ছে তোমার কি ফিলোসফি, এরপর হচ্ছে সিভিক্স, এগুলো এই ধরনের বইগুলো আছে। তো মনে করো এক একটা সেকশনে এক এক ধরনের বই আছে, এক একটা সেকশনে এক এক ধরনের জ্ঞান আহরণ আমরা করতে পারি। ওই রকমই প্রোগ্রামিং ভাষার এই যে দেখো লাইব্রেরি ফাংশনগুলো আছে, এই লাইব্রেরি ফাংশনগুলো এক একটা ফাংশনের মধ্যে অনেকগুলো ফাংশন থাকে। ওই এক একটা ফাংশন, মনে করো তুমি যখন সায়েন্স ফাংশনের সায়েন্স ফাংশন বলতেছি, সায়েন্স সেকশনে, একটা লাইব্রেরির সায়েন্স সেকশনে গিয়ে সামনে গিয়ে দাঁড়াবা, তোমার কি প্রত্যেকটা বই একদম খুঁটে খুঁটে দেখতে হবে বইয়ের মধ্যে কি আছে? ব্যাপারটা তো এরকম না। তুমি কিন্তু জানো, তুমি ওই যে উপরে যে লেখা আছে বিজ্ঞান বা সায়েন্স, ওখান থেকে তুমি বলে দিতে পারতেছো, বা তুমি এটা ওখান থেকে বুঝে যাবা যে এখানে কোন কোন ধরনের বই আছে, কোন কোন ধরনের বই থাকতে পারে ওই সেকশনে, তাই তো? আবার তুমি কমার্স সেকশনে গেলে তুমি বলে দিতে পারবা যে এখানে কোন কোন সেকশন, কোন কোন ধরনের বই থাকতে পারে ওই সেকশনটাতে। এরকম ভাবে লাইব্রেরি ফাংশনটা যখন আমরা একটা প্রোগ্রামের উপরে দেই, এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ওই প্রোগ্রামে আমরা কোন কোন ধরনের ফাংশন ইউজ করব। দেখো, ফাংশন তো অনেক আছে, হাজার হাজার লাখ লাখ ফাংশন আছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে? লাখ লাখ নেই, হাজার হাজার থাকতে পারে। কথা হচ্ছে গিয়ে এই একটা প্রোগ্রামিং ভাষার এই যে এতগুলো তোমার বলতে পারো ফাংশন, এই ফাংশনগুলোকে এক একটা সেকশনে ভাগ করে এরকম লাইব্রেরি ফাংশন বানাইছে যারা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করছে, ঠিক আছে? তোমরা একটু ভালো মতো বোঝার চেষ্টা করো। এই যে লাইব্রেরি ফাংশনটা, এই লাইব্রেরি ফাংশনে কি বললাম আমি, যে এক একটা লাইব্রেরি ফাংশনে অনেকগুলো ফাংশনের কাজ বা অনেকগুলো ফাংশন কেন ব্যবহৃত হচ্ছে সেই ব্যাপারে দেওয়া থাকে। এখন যখন আমি লাইব্রেরি ফাংশনটা একদম শুরুতেই দিয়ে দিব,
তখন কম্পিউটার প্রথম থেকেই বুঝে নিতে পারবে যে এই প্রোগ্রামটাতে বা এই কোডটাতে আমরা কোন কোন ধরনের ফাংশন ইউজ করব বা কোন কোন ধরনের ফাংশন ইউজ করছে, এটা কি কম্পিউটার আগে থেকেই বুঝে ফেলবে। দ্যাটস ওয়াই আমরা লাইব্রেরি ফাংশনটা একটা কোডের উপরে ব্যবহার করি। যখন আমরা কোডিং করব বা কোডিং করা শুরু করব বা পড়া শুরু করব তখন তোমরা বুঝে ফেলবা। তাহলে এটা গেল হচ্ছে লাইব্রেরি ফাংশন। এগুলো হচ্ছে এক একটা নর্মাল ফাংশন, স্ক্যানএফ, প্রিন্টএফ, গেটসিএইচ। এখন আচ্ছা, এগুলাকে আবার হচ্ছে তোমার হেডার ফাইল বলা হয়, ঠিক আছে। এই যে দেখো studio.h, conio.h, এইচ যে দেওয়া আছে, এইচ বলতে হচ্ছে তোমার হেডার ফাইল বুঝায়। হেডার ফাইল ইউজ করা হয় যাতে কম্পাইলার বুঝতে পারে প্রোগ্রামে কি কি ফাংশন ইউজ করা হচ্ছে এবং সেগুলোর কাজ কি কি। হেডার ফাইল তাহলে কেন ইউজ করা হয়? যাতে যাতে কম্পাইলার হচ্ছে যে কম্পাইল করে, যে অনুবাদ করে, ঠিক আছে, যে অনুবাদ করে কম্পিউটার আমাদের মূলত আমাদের ভাষাটাকে মেশিন ভাষায় যে অনুবাদ করে তাকে আমরা কম্পাইলার বলতেছি। তো কম্পাইলার যখন হচ্ছে ওই কোডটাকে বা ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে তোমার মনে করো অনুবাদ করবে, অনুবাদ করার সময় সেই যাতে ইজিলি বুঝতে পারে যে আমি কোন কোন ধরনের ফাংশন ইউজ করবো আর ওই ফাংশনগুলোর কাজ কি কি, সেটা যাতে সে ইজিলি বুঝতে পারে বা সহজভাবে বুঝতে পারে। দ্যাটস ওয়াই আমরা হেডার ফাইলগুলো ইউজ করি, বা আমি একটু আগে যেটা বললাম যে তোমাদের লাইব্রেরি ফাংশন, ঠিক আছে। এখানে যেমন দেখো কোনিওর ফুল মিনিং কি? কনতে হচ্ছে কনসোল, আইতে হচ্ছে ইনপুট আউটপুট। conio.h আমরা মূলত ইনপুট আউটপুটের, তো কি বলি, কনসোল ইনপুট আউটপুটের জন্য কি conio.h এই হেডার ফাইলটা ইউজ করা হয়। এখানে studio.h আছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, তাহলে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের জন্য কি studio.h ব্যবহার করা হইতেছে। নর্মাল বিষয় নর্মালি বুঝার চেষ্টা করো, বেশি হচ্ছে ঘাটায়ও না, আপাতত বেশি ঘাটানোর দরকার নেই, আমরা আস্তে আস্তে পড়ি, আস্তে আস্তে সামনে আগাই। এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম তোমরা কি বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও। আচ্ছা, আমি কমেন্টগুলো পড়ে ফেলি। ওকে, মোটামুটি অনেকে আসছে, অনেকে চলে আসতেছে, খুবই ভালো কথা। সবাইকে মেনশন করে দাও। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ফাহিমা আক্তার, কি অবস্থা সবার? তোমার কি বলি সবার ফাহিমা আক্তার, কি অবস্থা তোমার? কেমন আছো তুমি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহ সম্রাট ভাই, হাই রে, বিগ ফ্যান আচ্ছা, সবাই বুঝতে পারছো কিনা একটু তাড়াতাড়ি জানাও, আমরা তাহলে পরবর্তী স্লাইডে চলে যাব, বেশি দেরি করব না। ভাই আজ ক্লাস শেষ হওয়ার পর এই ক্লাস পিডিএফ পাওয়া যাবে? হ্যাঁ, পিডিএফ পেতে হলে কি করতে হবে বলছে তোমাদের, বলো তো। লাইভটা শেয়ার করে বন্ধুদের মেনশন দিয়ে দিতে বলছে, লাইভটা শেয়ার করে বন্ধুদের মেনশন দিয়ে দাও, ইনশাআল্লাহ তোমরা পিডিএফ পেয়ে যাবে তোমাদের গ্রুপে। না তো ওদের গ্রুপেই তো মনে হয় পিডিএফ গুলো দিয়ে দেওয়া হয়। সবাই অবশ্যই রয়্যাল এডুকেশন যে গ্রুপটা আছে আমাদের ফেসবুক গ্রুপ, অফিসিয়াল গ্রুপ, সেই অফিসিয়াল গ্রুপে একটু জয়েন হয়ে নিবা, তাহলেই ইনশাআল্লাহ তোমরা যে পিডিএফ এর কথা হচ্ছে সেটা তোমরা পেয়ে যাবা ইনশাআল্লাহ, ঠিক আছে। রাকিব বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা, আজকে আমি যেটা বলতেছিলাম যে আমরা কোডিংটা হালকা পাতলা ভাবে দেখবো, তোমাদেরকে বেসিকটা বুঝিয়ে দিব। এরপর আমরা যেটা করবো, আজকের ক্লাসে যদি আমি নাও শেষ করাতে পারি আমার স্লাইডগুলো, তোমরা তো পিডিএফ তো পেয়ে যাবা ইনশাআল্লাহ, পিডিএফ এ তোমরা বাকিটুক দেখবা। আর আমি এরপরে তোমাদের যখন বোর্ড কোশ্চেন গুলো সলভ করাবো তখন কোডিংটা আমরা আবার ভালো মতো করাবো। আশা করি বুঝতে পারছো, আমরা আর প্রোগ্রামিং নিয়ে আর বেশি আগাবো না। আর একটা মানে আজকেই হচ্ছে যে এই মোটামুটি হ্যাঁ, মোটামুটি হচ্ছে কি করবা বলো তো, মোটামুটি তাহলে আমরা আজকের পর আর বেশি আগাবো না, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা নিয়ে আগাবো না, আমরা অন্য কোনো টপিক ধরবো, অন্য টপিকে ক্লাস করব। তোমরা হচ্ছে যে অবশ্যই ক্লাসের মাঝখানে আমি একটা টাইম দিব, বা তোমরা যে কোনো সময় ক্লাসের যে কোনো সময় তোমরা কমেন্ট করতে থাকো, এরপরে আমরা কোন টপিকটা ধরবো বা এরপর আমরা কোন সাবজেক্ট কি বলি কোন 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 চ্যাপ্টারটা আমরা শুরু করব, পরের ক্লাস থেকে আমরা কোন চ্যাপ্টারটা ধরবো সেটা অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, খুবই ভালো কথা। এরপর আর কি জানি করতে গেছিলাম, আমি কি জানি বলতে গেছিলাম, সেটা হচ্ছে গিয়ে তোমরা অবশ্যই হচ্ছে আমাদের যে ফেসবুক পেজ, যারা যারা নতুন ক্লাস করতেছো বা যারা নর্মালি ক্লাসগুলো করো, একটু ফলো দিয়ে রাখো, একটু লাইক দিয়ে রাখো আমাদের পেজটাতে, যাতে পরবর্তীতে ক্লাসগুলো আসলে বা আমি ক্লাস নিলে তোমরা যাতে বুঝতে পারো, যে কোনো ভাইয়ারা ক্লাস নিলে তোমরা যাতে জেনে যেতে পারো। কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে কি, শুক্র শনি বাদে আমি সপ্তাহের যে কোনো একটা দিন ক্লাস নিব। কবে নিব এটা আমি নিজেও জানি না, অবশ্যই একটা দিন নিব ইনশাল্লাহ, যাতে তোমাদের সময় যেহেতু বেশি নাই, তো 2টা দিন ক্লাস দিয়ে আসলে হয় না বা হবে না। দ্যাটস ওয়াই আমি যে কোনো একটা দিন আমার ফ্রি টাইমে আমি হচ্ছে ক্লাস নিয়ে নিব। তো কবে নিব সেটা একটু জানার জন্য তোমাদের অবশ্যই পেজটা কি করতে হবে, ফলো দিয়ে রাখতে হবে। ওকে, হ্যাঁ 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 হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, রাকিব ভালো আছি। খুব কম পোলাপেন ক্লাস করতেছে, পোলাপেন আসবে, সমস্যা নেই। তোমরা যারা করতেছো তোমরা মনোযোগ দিয়ে করো, তাইলেই হবে। তোমরা যতজন করতেছো তোমরা মনোযোগ দিয়ে করো, তাহলেই আলহামদুলিল্লাহ, আর কিছু লাগবে না, ঠিক আছে। আর যারা যারা অবশ্যই আসছো তোমরা একটু শেয়ার করে দাও, তাহলে পোলাপেন চলে আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, খুবই ভালো কথা। আসসালামু আলাইকুম ভাইয়া। স্বর্ণা, কি অবস্থা তোমার? কেমন আছো? তোমার বন্ধু কই? সাদিকা নাহার কই? সাদিকা নাহারকে অনেকদিন দেখি না ক্লাসে। মেনশন দিয়ে দেন, হ্যাঁ সবাই মেনশন দিয়ে দেন, তাহলেই হয়ে যাবে। 4th চ্যাপ্টার সবাই বলতেছেন HTML। ওকে 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 ওকে, এই অধ্যায়টাই কম্পারি, এই অধ্যায়টা পড়াবো। এখন কথা হচ্ছে কি বলতো শাখাওয়াত, আমরা যদি এখন টপিক টু টপিক আগাইতে যাই তাহলে কিন্তু অনেকগুলো ক্লাস লাগবে, আমরা বাকিগুলো টাচই করতে পারবো না। বাকিগুলো কিন্তু ইম্পর্টেন্স আছে, এই একটা চ্যাপ্টার পড়ে কি তুমি সিকিউ এমসিকিউ তে A+ পেয়ে যাবে? পাবা না কিন্তু। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু ধরা লাগবে, তাই তো।
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমরা মূলত যখন বোর্ড কোশ্চেন গুলো সলভ করবো সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, বুঝতে পারছো? দ্যাটস ওয়াই আমি বেসিকই হচ্ছে যে বেশি সময় নষ্ট করব না। এইচটিএমএল সবাই পড়তে বলতেছেন, এইচটিএমএল ওকে, মাথায় থাকলো আমার, খুবই সমস্যা, কি বলি কোনো সমস্যা নাই। সাহেম মোহাম্মদ সাগর, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম সাহেম, কি অবস্থা তোমার, কেমন আছো? আমরা নেক্সট যে স্লাইডটাতে সেটাতে চলে যাই। দেখো ইনক্লুড স্টুডিও ডট এইচ, এই যে হেডার ফাইলটা, এই হেডার ফাইলটা দেখো এখানে কি লেখা আছে, 4টি ফাংশনের কাজ লেখা থাকে, ইনপুট আউটপুট করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। তাহলে এই যে হেডার ফাইল, এই হেডার ফাইলের আন্ডারে মোটামুটি 4টা ফাংশন নিয়ে কাজ করা হয়, মোটামুটি 4টা ফাংশন নিয়ে কাজ করা হয়। 4টা ফাংশন দেখো তো, স্ক্যানএফ, প্রিন্টএফ, গেটএস, পুটএস, ঠিক আছে? এই যে 4টা তোমার বলতে পারো কি 4টা ফাংশন, ঠিক আছে? আমি নিজেই ভুলে যেতেছি, যাই হোক 4টা ফাংশন, এই 4টা ফাংশনের কাজ হচ্ছে লেখা থাকে কোথায়, স্টুডিও ডট এইচ, এই যে হেডার ফাইলটা আছে এই হেডার ফাইলে। আর ইনপুট আউটপুট করার জন্য মূলত এই হেডার ফাইলটা বা হচ্ছে যে এই হেডার ফাইলটা বা এই লাইব্রেরি ফাংশনটা ইউজ করা হয়ে থাকে। ইনপুট আউটপুট কোনটা, স্ক্যানএফ হচ্ছে ইনপুটের জন্য ইউজ করি আমরা, প্রিন্টএফ হচ্ছে আমরা কি আউটপুটের জন্য ইউজ করি। ইনপুট আউটপুট কোনগুলো বলতো, ওই যে আমরা অ্যালগরিদম ফ্লোচার্টে যে ইনপুট আউটপুট দেখে আসছি, ওই ইনপুট আউটপুট গুলাই যখন আমরা কোডে দিতে যাব বা কোনো একটা কোড লেখার সময় দিতে যাব, তখন হচ্ছে গিয়ে আমরা কি করব, এই লাইব্রেরি ফাংশনটা স্টুডিও ডট এইচ লাইব্রেরি ফাংশনটা ইউজ করব, আর স্ক্যানএফ, প্রিন্টএফ এই ফাংশনগুলো ইউজ করব। দেখো একটা হচ্ছে হেডার ফাইল আর আরেকটা হচ্ছে ফাংশন। একটু আগে যে লাইব্রেরির উদাহরণটা দিলাম আমরা, মনে করো হেডার ফাইলটা হচ্ছে একটা লাইব্রেরি, হেডার ফাইলটা কি, হেডার ফাইলটা হচ্ছে একটা লাইব্রেরি, আর ফাংশনগুলো হচ্ছে ওই লাইব্রেরির মধ্যে থাকা প্রত্যেকটা বই। তাই একটা লাইব্রেরিতে অনেকগুলো বই থাকে, তাই না? এরকমই এক একটা হেডার ফাইলে অনেকগুলো ফাংশন থাকে। হেডার ফাইলটা হচ্ছে আমরা একদম শুরুতে, প্রোগ্রামের একদম শুরুতে একটা প্রোগ্রাম, এগুলো একটু আজকে এই আমি এখন যেগুলো বলতেছি এগুলো একটু মনোযোগ দিয়ে শুনো, তাহলে পরবর্তীতে এগুলাই কাজে দিবে। প্রোগ্রামের শুরুতে, প্রোগ্রামের শুরুতে কি থাকে, হেডার ফাইল থাকে। আর প্রোগ্রামের ভিতরে কি থাকে, ভিতরে থাকে তোমার ফাংশন। তাহলে প্রোগ্রামের শুরুতে থাকে হচ্ছে তোমার হেডার ফাইল, আর প্রোগ্রামের যে মাঝখানে বা আমরা মূলত যে কোডটা লিখি ওই কোডের মধ্যে হচ্ছে আমরা ফাংশনগুলো ইউজ করে থাকি। আমরা একটু সামনে গেলে বুঝতে পারবো। এখানে আমরা একটু দেখি একটা জিনিস, সেটা হচ্ছে কি বলতো, ইনক্লুড কনিও ডট এইচ, এই যে হেডার ফাইলটা, এই হেডার ফাইলটার কাহিনী কি, এই হেডার ফাইলটা হচ্ছে মূলত 2টা ফাংশনের কাজ লিখে থাকে। প্রোগ্রাম শেষ করার জন্য আমরা মূলত এই হেডার ফাইলটা ইউজ করে থাকি। কনিও ডট এইচ এটা হচ্ছে আমরা মূলত প্রোগ্রাম শেষ করার জন্য, যেমন গেট সিএইচ, এরপর হচ্ছে সিএলআর, সিআর, এই যে ফাংশনগুলো, এই ফাংশনগুলো আমরা মূলত ইউজ করে থাকি এই হেডার ফাইলের আন্ডারে। ওকে, এরপর আমরা সামনের দিকে আগাই। দেখো math.h একটা হেডার ফাইল আছে, এটা এই math.h এই হেডার ফাইলটা আমরা মূলত কেন ইউজ করি, মনে করো কোনো একটা স্কোয়ার রুট আমরা করতে যাব, কোনো একটা কোডের ক্ষেত্রে আমরা স্কোয়ার রুটের বলতে পারো যে স্কোয়ার রুট যে ফাংশন, সেই ফাংশনটা আমাদের ইউজ করা লাগবে। এই স্কোয়ার রুট ফাংশনটা ইউজ যদি আমরা ভিতরে প্রোগ্রামের ভিতরে করতে চাই, তাহলে অবশ্যই শুরুতে আমার কি দিতে হবে, math.h এই যে হেডার ফাইলটা, এই হেডার ফাইলটা আমাকে ইউজ করতে হবে। এরপর কি POW বা পাউ, আমরা যদি পাউ বলি, এটা হচ্ছে মূলত পাওয়ারের জন্য, আমরা টু দি পাওয়ার ইউজ করি না, টু টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, ওই পাওয়ারের জন্য আমরা মূলত কি করি বলতো, এই POW এই যে ফাংশনটা এটা ইউজ করি। সাইন, কস, এরকম অনেকগুলো ফাংশন আছে, এই ফাংশনগুলো আমরা মূলত math.h এই হেডার ফাইলের আন্ডারে এই ফাংশনগুলো আমরা ইউজ করে থাকি। তাহলে একটা হেডার ফাইলের আন্ডারে অনেকগুলো ফাংশন থাকে, ওই হেডার ফাইলটাতে মূলত কি হয় বলতো, ওই ফাংশনগুলো সংরক্ষিত অবস্থায় থাকে। ওই ফাংশনের কি কাজ, ওই ফাংশনগুলো কেন ইউজ করব, কয়টা ফাংশন ইউজ করব, ওগুলো হচ্ছে মূলত হেডার ফাইলের আন্ডারে থাকে। তোমরা বুঝতে পারতেছো আমার কথা, বলো তো তোমরা কি আমার কথা বুঝতে পারছো? সেটা একটু আমাকে জানাও। হ্যাঁ একদম, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ সবকিছু। কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমাদের একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে। যারা যারা আসছো অবশ্যই লাইভটা তাড়াতাড়ি শেয়ার করে দাও, সবাইকে মেনশন আর কি করবা বলো তো, ইনভাইট করে ফেলো, তাই না, লাইভের জন্য। দেখো এখানে কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে একটা প্রোগ্রামের বলতে পারো যে আউটলাইন দেওয়া আছে, ঠিক আছে, একটা প্রোগ্রামের আউটলাইন। দেখো একটা প্রোগ্রাম যখন লিখবো শুরুতেই আমাদের কি থাকবে বলতো, হেডার ফাইল থাকবে। দেখো এখানে আমি 2টা হেডার ফাইল ইউজ করছি। তো আমার প্রথমে হচ্ছে 2টা হেডার ফাইল, একটা হচ্ছে ইনক্লুড স্টুডিও ডট এইচ, একটা ইনক্লুড কোনিও ডট এইচ, 2টা হেডার ফাইল ইউজ করে ফেলছি। এখানে একটা লেখা আছে কি, সেমিকোলন দেওয়া যাবে না। কোথায়, হেডার ফাইলের পরে কখনোই সেমিকোলন হবে না। সেমিকোলন জিনিসটা কি, উপরে হচ্ছে যে একটা মনে করো দাগ আর নিচে হচ্ছে কমা, এই যে এটা হচ্ছে সেমিকোলন। তো সেমিকোলন জিনিসটা হচ্ছে দেওয়া যাবে না কোথায়, হেডার ফাইলের পরে সেমিকোলন দেওয়া যাবে না। হেডার ফাইলের পরে
হেডার ফাইলের পরে সেমিকোলন দেওয়া যাবে না, সবসময় মাথায় রাখবা, সবসময় মাথায় রাখবা, হেডার ফাইলের পরে কখনো সেমিকোলন হবে না। এই ভুলগুলাই নর্মালি করে, এই ভুলগুলোর জন্যই নাম্বার কাটা যাইতে পারে, এই নাম্বার কাটা যায়, অনেকেরই নাম্বার কাটা যায় জাস্ট ফর দিস মিস্টেকস। এরপর আমরা দেখো মেইন এই যে একটা লেখছি, এই জিনিসটা আমরা মূলত প্রোগ্রাম শুরুর জন্য বলতে পারো, মানে আপাতত মাথায় এটা রাখো যে মেইন এই যে ফাংশনটা বা এই যে জিনিসটা, এই জিনিসটা আমরা ইউজ করি প্রোগ্রাম শুরু করার জন্য। গেল, আপাতত এত কিছু বোঝা লাগবে না। এরপর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা মূলত কোডটা লিখে থাকি। এখানে মূলত আমরা যা কিছু লিখি, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা যা কিছু লিখি, এই জিনিসটা হচ্ছে মূলত মেইন কোডটা, যেই জিনিসটা হচ্ছে আমাদের যে কম্পাইলার থাকে বা আমাদের যে কম্পিউটার থাকে, সেই কম্পিউটার নিজের মধ্যে নিবে বা হচ্ছে কম্পাইল করবে। ঠিক আছে, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে গিয়ে আমাদের মূলত মেইন যে কোড সেটা। ওকে, তাজরিনা শিকদার ইসরা, অনেক বেশি ধন্যবাদ তোমাকে। দেখো তাজরিনা শিকদার ইসরা কিন্তু শেয়ার আর মেনশন করে দিয়েছে, তোমরাও অবশ্যই শেয়ার আর মেনশনটা করে ফেলো ঝটপট। আচ্ছা, যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে কি বলতো, আমরা এতক্ষণ ধরে তোমার লাইব্রেরি ফাংশন দেখার চেষ্টা করলাম, আমরা হচ্ছে যে ফাংশনগুলো দেখার চেষ্টা করলাম। এখানে দেখো কিওয়ার্ড 32টা, কিওয়ার্ড কি 32টা, কি কি ধরনের কিওয়ার্ড, আইএনটি, আইএনটি কি ইন্টিজার, ইন্টিজার, এখানে আছে ফ্লোট, CHAR, এটা দিয়ে বোঝা যাচ্ছে ক্যারেক্টার, ক্যারেক্টার মানে লেটার ABC, স্ট্রিং মানে হচ্ছে ABC একসাথে বল ফিশ। কাহিনী কিছু বুঝছো, হয়তো বুঝো নাই, একটু বুঝাই বলি, একটু মনোযোগ দাও। ইন্টিজার মানে হচ্ছে গিয়ে তোমার মনে করো পূর্ণ সংখ্যা ধরলাম আমরা, ঠিক আছে। ক্যারেক্টার মানে হচ্ছে ABC, আর এখানে লিখে রাখলাম আমরা ABC, ভালো কথা। একটু দাঁড়াও, আমার লাইভটা চলে গেছে। ও, কমেন্ট না দেখলে তো হবে না, তাই না? কমেন্ট তো দেখতে হবে। রয়্যাল এডুকেশন, আচ্ছা ওকে, না আরো লাগবে 20 মিনিট। ওকে, যেটা বলছিলাম আমি, সরি 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 ফর ইনকনভেনিয়েন্স, যেটা আমি বলছিলাম, আচ্ছা হ্যাঁ, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, এরপর ফ্লোট মানে হচ্ছে আমরা বলবো পূর্ণ সংখ্যা প্লাস ভগ্নাংশ, ঠিক আছে। দেখাটা হচ্ছে না, এই ব্যাপারটা আমি একটু বুঝাই দিচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো 246 এটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে কি বলতো, পূর্ণ সংখ্যা মানে হচ্ছে -5, -4, 1, 2, 3। মেইন কথা, ইন্টিজার মানে হচ্ছে দশমিক নাই, দশমিক নাই, আর ফ্লোট মানে হচ্ছে দশমিক থাকলেও থাকতে পারে, থাকলেও থাকতে পারে। এটার কাহিনী কি বলতো, মনে করো 1 এই জিনিসটা পূর্ণ সংখ্যার মধ্যে বা ইন্টিজারের মধ্যেও পড়ে, আবার ফ্লোটের মধ্যেও কিন্তু পড়ে। আমরা যদি ফ্লোট হিসেবে 1টা ইউজ করি কোনো সমস্যা নাই, ফ্লোটের মধ্যে কিন্তু 1, আর মনে করো ইন্টিজারের মধ্যেও 1, সেম জিনিস, ইন্টিজারের মধ্যে আমরা ফালাইতে পারি, ফ্লোটের মধ্যে ফালাইতে পারি, কিন্তু 1.5 এই জিনিসটা কিন্তু ইন্টিজারের মধ্যে পড়বে না, কারণ পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে কি, মনে করো -5 হইতে পারে, -4 হইতে পারে, তোমার মনে করো 12 হইতে পারে, 135 হইতে পারে। মূলত ভগ্নাংশ যেখানে নাই, দশমিকের যেখানে কাহিনী নাই, ওই জিনিসটা আমরা মূলত ইন্টিজারে ইউজ করব, আর হচ্ছে দশমিকের কাহিনী আসলেই আমরা হচ্ছে ফ্লোট জিনিসটা ইউজ করব। এতটুকু তোমরা মাথায় রাখো, আপাতত আর কিছু বোঝা লাগবে না। CHAR বা হচ্ছে যে 4 আমরা বলি বা ক্যার বলতে পারি, ক্যারেক্টার, চারই আমরা মানে উচ্চারণ করি স্পেলিং এর ক্ষেত্রে, যাই হোক।
ক্যারেক্টারের জন্য হচ্ছে মূলত এই CHAR এই যে কিওয়ার্ডটা এটা ইউজ করা হয়। ক্যারেক্টার বলতে হচ্ছে এক একটা সিঙ্গেল ক্যারেক্টার, এ একটা ক্যারেক্টার, বি একটা ক্যারেক্টার, সি একটা ক্যারেক্টার। কিন্তু এই এ বি সি কে যখন আমি একসাথে করে দিব, যখন এ বি সি হয়ে যাবে, যখন BALL মানে হচ্ছে বল হয়ে যাবে, FISH হচ্ছে ফিশ হয়ে যাবে, তখন হচ্ছে এই এক একটা BALL একসাথে একসাথে কি স্ট্রিং, BALL একসাথে হচ্ছে স্ট্রিং, আর আলাদা আলাদা বি একটা ক্যারেক্টার, এ একটা ক্যারেক্টার, এল একটা ক্যারেক্টার, এল আর একটা ক্যারেক্টার, এরকম। অপারেটর আছে হচ্ছে মোট 4টা, প্লাস মাইনাস গুণ ভাগ, মূলত আমরা যেরকম জানি, ঠিক আছে। এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা মূলত তোমার প্রোগ্রাম বা কোড লেখার সময় এক্স স্কোয়ার এভাবে দিব না, আমরা এক্স ইন্টু এক্স দিব, এরপর প্লাস দিব, ওয়াই ইন্টু ওয়াই দিব। আমরা হচ্ছে কি করতে পারবো না, স্কোয়ার বা ওয়াই এভাবে হচ্ছে দিতে পারবো না। যখন এক্স স্কোয়ার দিতেছি তার মানে কি এক্স কে, মানে এক্স এর সাথে এক্স এর মানে দুইবার গুণ, বা দুইটা হচ্ছে এক্স গুণ হবে, এক্স ইন্টু এক্স, ওয়াই ইন্টু ওয়াই, মাঝখানে হচ্ছে প্লাস। আমরা হচ্ছে এভাবে লিখবো মূলত। যেমন মনে করো এই যে স্কোয়ার রুট, এখানে আমরা যদি একটা দেখি এরকম এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, ব্যাপারটা অনেকটা এরকম থাকে না? তো ওই জিনিসটাই আমরা কোড লেখার সময় কিভাবে লিখবো, কোড লেখার সময় আমরা এভাবে লিখবো। প্রথমে হচ্ছে স্কোয়ার রুট, এই যে আমরা একটু আগে দেখছিলাম না ওখানে SQRT স্কোয়ার রুট, এরপর হচ্ছে ব্র্যাকেট, স্কোয়ার রুট দিলাম, ব্র্যাকেটের মধ্যে কি দিব, এস ইন্টু এস মাইনাস এ, এরপর হচ্ছে ব্র্যাকেট যেহেতু আছে এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এভাবে হচ্ছে আমরা লিখবো। কোডিং এ আমরা এভাবে লিখবো। একটা নর্মাল লেখা যেটা হচ্ছে এরকম, আমরা নর্মাল ম্যাথমেটিক্যাল টার্ম আমরা আমাদের নর্মাল লাইফে যেভাবে লিখি আমরা হচ্ছে এভাবে লিখি, স্কোয়ার রুট এমনি দিই, এভাবে হচ্ছে প্রোগ্রামে নেওয়া যাবে না। প্রোগ্রাম হচ্ছে আমাদের এভাবে লিখতে হবে, প্রোগ্রামে আমাদের স্ট্রিং লিখতে হবে এভাবে। ক্যারেক্টারের সময় হচ্ছে আমাদের ক্যারেক্টার এই যে কিওয়ার্ডটা ইউজ করতে হবে যদি আমরা কোনো ক্যারেক্টার লিখতে চাই, স্ট্রিংটা ইউজ করতে হবে যদি আমরা কোনো স্ট্রিং লিখতে চাই, যে আমাদের ফ্লোট এই যে কিওয়ার্ডটা এটা ইউজ করতে হবে যদি আমরা ফ্লোট ধরনের বা হচ্ছে কি ভগ্নাংশ ধরনের কোনো সংখ্যা নিয়ে হচ্ছে ডিল করি, আর ইন্টিজার এটা দিতে হবে যদি আমরা পূর্ণ সংখ্যা নিয়ে ডিল করি। এই হচ্ছে কাহিনী। আমার কথাগুলো বুঝতে পারছো কিনা একটু ঝটপট জানায় ফেলো। ক্লাস কয়টা পর্যন্ত ভাইয়া? ক্লাস ইনশাল্লাহ মাগরিবের আজান দেওয়ার আগেই শেষ করে দেওয়া হবে, বা আজান দিলে আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। তোমরা সবাই বুঝতে পারছো কিনা একটু তাড়াতাড়ি জানাও আমাকে। আচ্ছা আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাসনিয়া, তাসনিয়া তামিমা, তাসনিয়া ইসলাম তামিমা, তাসনিহা সরি তাসনিহা, তাসনিহা ইসলাম তামিমা, ওর ক্লিয়ার। সবাই একটু জানাও আমাকে তাড়াতাড়ি। ফাহিমা আক্তার একটু মনোযোগ দাও। আরেকটা বার বলতেছি ভাই, আপু একটু মনোযোগ দাও, না হলে হচ্ছে পরে গিয়ে তুমি ঝামেলায় পড়ে যাবা। দেখো এখানে কি কি আছে, সব ক্লিয়ার করা যায় না। ও সব ক্লিয়ার হয়ে গেল কেন? ওকে দেখো, যেটা আমি বলছিলাম তোমাদের, তামিমা নাকি ফাহিমা, ফাহিমা সম্ভবত, আপু একটু মনোযোগ দিয়ে দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো। আমরা মূলত অনেকগুলো কিওয়ার্ড ব্যবহার করব, ঠিক আছে? অনেকগুলো কিওয়ার্ড ব্যবহার করব প্রোগ্রাম লেখার সময়। আমি এইসব ব্যাপার আগে ক্লিয়ার করে দিচ্ছি যাতে প্রোগ্রাম লেখার সময় ব্যাপারগুলো ইজি হয়ে যায়, ঠিক আছে? আমরা অনেকগুলো কিওয়ার্ড ব্যবহার করব। কি কি ধরনের কিওয়ার্ড এগুলো একটু দেখো। যেমন আইএনটি, আইএনটি এটা কি বলতো? এটা একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা আমরা কিসের জন্য ইউজ করব? যখন আমরা প্রোগ্রামে ইন্টিজার নিয়ে ডিল করব, যখন আমরা কি করব বলতো, ইন্টিজার নিয়ে ডিল করব, তখন হচ্ছে আমরা আইএনটি এই কিওয়ার্ডটা ইউজ করব। এখন ইন্টিজার জিনিসটা কি? ইন্টিজার জিনিসটা হচ্ছে যেমন 2 4 6, এরপর হচ্ছে -2 -4 -6। মোট কথা হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা, যখন আমরা পূর্ণ সংখ্যা নিয়ে ডিল করব, যখন আমরা পূর্ণ সংখ্যা নিয়ে ডিল করব, তখন হচ্ছে আমরা কি করব বলতো, ইন্টিজার নিয়ে কাজ করব। এখন পূর্ণ সংখ্যা জিনিসটা কি? ভগ্নাংশ না এমন জিনিস, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ না। যেমন কি 2.4 2.6 1.345, এই যে এক একটা দশমিকের ব্যবহার বা ভগ্নাংশের ব্যবহার, এই ভগ্নাংশের ব্যবহারগুলো আমরা ইন্টিজার কিওয়ার্ডের মধ্যে করব না। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। যখন আমরা পূর্ণ সংখ্যা নিয়ে ডিল করব, মনে করো দুইটা সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য হচ্ছে আমরা একটা প্রোগ্রাম লিখতেছি, তো দুইটা সংখ্যা পৃথিবীর দুইটা সংখ্যা কি অল টাইম পূর্ণ সংখ্যাই হবে?
আমরা এখন একটা কোড বানাবো যেটা হচ্ছে শুধু পূর্ণ সংখ্যা নিয়ে ডিল করবে, যে পৃথিবীর যে কোনো দুইটা পূর্ণ সংখ্যা দিবে, ওই পূর্ণ সংখ্যা দুইটা যোগ করলে যোগফলটা হচ্ছে যে আমাদের সামনে আসবে। এখন মনে করো আমরা হচ্ছে যে এই কোডটা লিখতে যাব, এই কোডটা লেখার সময় আমাদেরকে এই কিওয়ার্ডটা ইউজ করতে হবে, আইএনটি বা ইন্টিজার কিওয়ার্ডটা ইউজ করতে হবে, যাতে কম্পিউটার বা কম্পাইলার বুঝতে পারে যে এই যে প্রোগ্রামটা লিখতেছি এই প্রোগ্রামে শুধুমাত্র পূর্ণ সংখ্যার ব্যবহার হবে। তাহলে এই আইএনটি বা ইন্টিজার, যে তোমার বলতে পারো ইন্টিজারের জন্য যে কিওয়ার্ডটা, এটা আমরা ইউজ করি পূর্ণ সংখ্যা ব্যবহারের জন্য। ফ্লোট জিনিসটা হচ্ছে যখন আমরা পূর্ণ সংখ্যা অথবা ভগ্নাংশ, যখন আমরা পূর্ণ সংখ্যা অথবা ভগ্নাংশের ব্যবহার করব তখন হচ্ছে আমরা ফ্লোট এই কিওয়ার্ডটা ইউজ করব। এরপর CHAR বা চার, এই যে একটা তোমার বলতে পারো কিওয়ার্ড, এটা আমরা কেন ইউজ করব? যখন আমরা কোনো ক্যারেক্টার ইউজ করব, আমরা প্রোগ্রামে যখন কোনো ক্যারেক্টার ইউজ করব তখন হচ্ছে আমরা চার বা এই যে ক্যার, এই যে কিওয়ার্ডটা, এটা হচ্ছে আমরা মূলত ইউজ করে থাকবো। ক্যারেক্টার জিনিসটা কি? ABCD এগুলো আলাদা, এক একটা ক্যারেক্টার, এ একটা ক্যারেক্টার, বি একটা ক্যারেক্টার, সি একটা ক্যারেক্টার। আর এগুলাকে যখন আমরা একসাথে একটা ওয়ার্ড আকারে লিখবো, কোন ওয়ার্ড? মনে করো BALL, চারটা ক্যারেক্টার মিলে একটা ওয়ার্ড হয়। ক্যাট, CAT, তিনটা ক্যারেক্টার মিলে একটা স্ট্রিং হয়। অনেকগুলো ক্যারেক্টার মিলে এক একটা স্ট্রিং হয়। ABC একসাথে একটা স্ট্রিং, BALL একসাথে একটা স্ট্রিং, FISH একসাথে একটা স্ট্রিং। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। এরপর আমি তোমাদেরকে দেখাইছি আমরা মূলত প্রোগ্রামের মধ্যে চার ধরনের অপারেটর ইউজ করে থাকি, প্লাস মাইনাস, গুণ ভাগ, যোগ বিয়োগ, গুণ ভাগ, আমরা মূলত এগুলো ইউজ করে থাকি। কাহিনী এখন যেটা হয়েছে, আমরা যখন কোনো কিছু একটা লিখতে যাব প্রোগ্রাম লেখার সময়, আমরা নর্মালি যেরকম ভাবে লিখি এভাবে কিন্তু সবসময় লিখবো না। যেমন আমরা হচ্ছে স্কোয়ার রুট দিতে হলে আমরা এভাবে স্কোয়ার রুট দিয়ে দিই, তাই না? নর্মালি আমরা কিন্তু এভাবে স্কোয়ার রুট দিয়ে থাকি, কিন্তু প্রোগ্রাম লেখার সময় আমরা কিভাবে দিব? আমরা এই কিওয়ার্ডটা লিখবো, SQRT, এই যে কিওয়ার্ড বা এই যে ফাংশনটা, এই ফাংশনটা আমরা ইউজ করবো। এটা হচ্ছে একটা ফাংশন, স্কোয়ার রুট, এটা একটা ফাংশন, আমরা এই ফাংশনটা ইউজ করবো। এরপর এস এর সাথে দেখো, এরপর আমরা কি অপারেটর ইউজ করছি? ইনটু অপারেটর ইউজ করছি, S ইনটু, এরপর S মাইনাস এ, S মাইনাস বি, S মাইনাস এ, এগুলো গুণ অবস্থায় আছে, এগুলো আমরা গুণ অবস্থায় দিয়ে দিচ্ছি। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা হচ্ছে আমরা কোথায় করবো? প্রোগ্রাম লেখার সময় করবো। এই জিনিসটা জাস্ট তোমাদেরকে আমি বললাম। এই যে এখানে যেমন দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই জিনিসটা আমরা নর্মালি কিন্তু এভাবেই লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কিন্তু প্রোগ্রাম লেখার সময় আমরা কিভাবে লিখবো? এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই, অনেকটা এরকম আর কি। আশা করি বুঝতে পারছো ফাহিমা, এখন আমাকে একটু জানাও। স্বর্ণা ইসলামের লোডশেডিং, হাই রে স্বর্ণা ইসলাম, লোডশেডিং আর শেষ হলো না তোমার বাসায়, কেমনে হবে? এই টাইমটা আসলে এখন সবারই অবস্থা বাসা বাড়িতে। হ্যাঁ, কোনো সমস্যা নাই, পরে করে নিবে আর কি। স্বর্ণা ইসলাম, তোমরা তো পড়ছো এগুলা। যাই হোক, ফাহিমা বুঝতে পারছো কিনা একটু বলো। রিনা খান, ভাই আপনি আমার কমেন্ট পড়েন না কেন? কষ্ট পাইলাম। কষ্ট পাওয়ার তো কিছু নাই, তোমার কমেন্টটা কেন পড়ে নেই বলো তো দেখি? তুমি কখন কমেন্ট করছিলা? তোমার কমেন্টটা কেন আমার চোখে পড়লো না? যাই হোক, এই যে এখন পড়ে দিলাম, একদমই সমস্যা নাই, কোনো সমস্যা নাই, এখনই আমি এই যে পড়ে দিলাম। জি আলহামদুলিল্লাহ ভাইয়া, বুঝছি। আচ্ছা ঠিক আছে, কষ্ট রাখা যাবে না, কষ্ট রাখা যাবে না মনে, রিনা খান। এরপর দেখো, আমরা মোটামুটি এই স্লাইডটা আশা করি সবাই বুঝতে পারছে। আমরা এখানে দেখো সামনের দিকে যাই। আমরা নর্মাল অ্যালজেব্রার করার সময় বা নর্মাল বীজগণিতে অনেকগুলো টার্ম ইউজ করতাম, তাই না? অনেক ব্যাপার ইউজ করতাম। যেমন দেখো এ ইজ ইকুয়াল টু বি, আমরা এই জিনিসটা লিখতাম। এরপর হচ্ছে এ ইজ নট ইকুয়াল টু বি, এ গ্রেটার দেন বি, এ লেস দেন বি, এ লেস দেন অর ইকুয়াল টু বি, এ গ্রেটার দেন অর ইকুয়াল টু বি। এগুলো আমরা নর্মাল বীজগণিতে লিখছি না? এগুলাই যখন আমরা সি প্রোগ্রামিং এ লিখবো তখন কিভাবে লিখবো দেখো, এ দুইটা সমান সমান বি, এ ইজ ইকুয়াল টু বি আমরা লিখতে হইলে সি প্রোগ্রামিং এ দুইটা সমান সমান দিতে হবে বা দুইটা ইজ ইকুয়াল টু দিতে হবে। এ যখন আমরা হচ্ছে কি দিব বলতো, বিস্ময়সূচক চিহ্নর সাথে এরপর সমান সমান দিব, সেটা হয়ে যাবে কি, এ ইজ নট ইকুয়াল টু বি। এই যে এ ইজ নট ইকুয়াল টু বি কে আমরা কিভাবে লিখতেছি সি প্রোগ্রামিং এ? এ, এরপর হচ্ছে তোমার কি একটা আশ্চর্যবোধক চিহ্ন, এরপর হচ্ছে একটা সমান সমান বা ইজ ইকুয়াল টু, এরপর গিয়ে বি। এ গ্রেটার দেন বি, লেস দেন বি, প্রায় সেম, গ্রেটার দেন বি, লেস দেন বি, দুইটাই হচ্ছে বীজগণিতে আমরা যেভাবে দিতাম সেভাবেই। আর এখানের ক্ষেত্রে আমরা যখন হচ্ছে যে এ লেস দেন অর ইকুয়াল টু বি, নিচে একটা দাগ দিতাম। এখানের ক্ষেত্রে এ লেস দেন, এরপর গিয়ে একটা সমান সমান, এরপর বি, এ গ্রেটার দেন, এরপর একটা সমান সমান বি, এভাবে লিখতাম। বুঝতে পারছো কিনা একটু বলো, না বুঝার মতো কিছু নাই, ইজি জিনিস, বলো তো। হাই রে, সবারই অবস্থা কারেন্টের। একটু পর পর একটা কমেন্ট করে উধাও হয়ে যাই কেন? উধাও হয়ে যাও, কারেন্ট চলে যায় দেখে
আজকে কি সবার লোডশেডিং নাকি? আজকে পোলাপেন এমনিও কম তো, আজকে অন্য দিনের থেকে পোলাপেন কম, যদিও সময়টাও একটু একটু অকওয়ার্ড ব্যাখাপ্পা হয়ে গেছে। যাই হোক, বুঝছো কিনা তোমরা সবাই বলো তো আমাকে। এরপর দেখো, আমরা যদি অর গেট, অ্যান্ড গেট, ন্যান্ড গেট এগুলার হচ্ছে ব্যবহার করে থাকি সি প্রোগ্রামের ক্ষেত্রে, অ্যালজেব্রার ক্ষেত্রে, আচ্ছা এখানে হচ্ছে তোমার উল্টা হয়ে গেছে। আমরা আমরা হচ্ছে অ্যালজেব্রাতে মূলত অর গেট, অ্যান্ড গেট, নট গেট লিখি। সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে এই চিহ্ন দিতে হবে, অ্যান্ড দিলে এটা হচ্ছে কি অ্যান্ড গেট, আর আশ্চর্যবোধক চিহ্ন দিলে এটা হচ্ছে নট গেট। যখন আমরা আশ্চর্যবোধক চিহ্ন দিই এটা হচ্ছে নট গেট। অ্যান্ড গেটের ক্ষেত্রে কি হবে বলতো, অ্যান্ড, আর অর গেটের ক্ষেত্রে দুইটা দাগ। আই আই আমরা যদি বলি, ক্লিয়ার কিনা বলো? আমরা যখন করবো এগুলো সবই বুঝবা, জাস্ট তোমাদেরকে একটা বার দেখাই দিচ্ছি আমি। এরপর দেখো, যেটা বলছিলাম, আমাদের দুইটা জিনিস নিয়ে কাজ করতে হবে যখন আমরা প্রোগ্রামিং করব, তখন দুইটা জিনিস নিয়ে কাজ করতে হবে। যখন আমরা একটা ফাংশনের মধ্যে ডেটা ইনপুট দিব, ঠিক আছে, ডেটা ইনপুট দিব, দুই ধরনের জিনিস দিতে হবে আমাকে, একটা হচ্ছে ডাটা টাইপ, একটা হচ্ছে ডাটা ফরম্যাট। একটা হচ্ছে ডাটা টাইপ, কি ধরনের ডাটা, ডাটার টাইপ, আরেকটা হচ্ছে ডাটার ফরম্যাট। ডাটার ফরম্যাটটা বোঝার জন্য আমাদের ডাটা ফরম্যাটটা ইউজ করতে হয়। দেখো, ডাটা টাইপ ইন্টিজার ধরনের ডাটা, এটা হচ্ছে একটা ডাটা টাইপ। এই ডাটা টাইপের জন্য আমরা কোন ডাটা ফরম্যাট ইউজ করব, এন্ড দি, এই ফরম্যাটটা আমরা ইউজ করতে হবে। এরপর দেখো, ফ্লোট ধরনের যদি কোনো ডাটা টাইপ থাকে, মানে আমরা হচ্ছে কোনো ভগ্নাংশ ধরনের ডাটা ইউজ করব, সেক্ষেত্রে আমাদের পার্সেন্টেজ এফ এই ডাটা ফরম্যাটটা ইউজ করতে হবে। ক্যারেক্টার ধরনের যদি আমি কোনো ডাটা ইউজ করে থাকি আমার প্রোগ্রামে, তাহলে কি করতে হবে, পার্সেন্টেজ সি এই যে ডাটা ফরম্যাট, এটা আমাদের ইউজ করতে হবে। কোথায় ইউজ করবো আসলে এখানে একটু দেখো। মনে করো আমরা কিন্তু এতক্ষণে জানছিলাম, একটু আগে আগের স্লাইডে দেখছিলাম যে ইনপুট নেওয়ার জন্য আমরা মূলত স্ক্যানএফ যে ফাংশনটা এটা ইউজ করে থাকি, আর আউটপুট নেওয়ার জন্য আমরা প্রিন্টএফটা ইউজ করে থাকি। এখন যখন আমি কোনো একটা ডাটা ইনপুট দিব, তখন কি হবে বলতো, স্ক্যানএফ দিলাম, এরপর হচ্ছে ব্র্যাকেট, নর্মাল জিনিস এতক্ষণ তো দেখছি। লাস্টে একটা জিনিস খেয়াল করো, আমি প্রত্যেকটা লাস্টে আমি একটা জিনিস ইউজ করছি, সেটা হচ্ছে সেমিকোলন। সেমিকোলন না দিলেই একদম কিন্তু ধরা, জায়গায় ধরা, নাম্বার কেটে দিবে। পুরাপুরি যদি প্রোগ্রাম মনে করো পুরা অ্যান্সারটা কেটে দিয়ে কাইটা দিয়ে যদি তোমার নাম্বার কাইটা দিয়ে কিছু করতে পারবা না। তো সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে সেমিকোলনের ব্যাপারটা খুবই খুবই সাবধানতার সহিত অবলম্বন করিয়ে, সাবধানতা অবলম্বন করে মনে রেখে সেমিকোলনটা দিতে হবে। এখন দেখো, ইনপুট নেওয়ার সময় স্ক্যানএফ দিলাম, স্ক্যানএফ দেওয়ার পরে একটা ইনভার্টেড কমার, তোমার বলতে পারো কি বন্ধনী, ঠিক আছে, ইনভার্টেড কমার বন্ধনীর মধ্যে কি দিবা তোমরা, ডাটা ফরম্যাট দিবা। এখানে ডাটা ফরম্যাট কোনটা, এই যে ডাটা ফরম্যাট, এই ডাটা ফরম্যাট গুলো তোমরা ইউজ করবা ইনভার্টেড কমার মধ্যে। দিলা, কয়টা ইনপুট নিবা, মনে করো তিনটা ইনপুট, তাইলে তিনটা ইনপুট তিনটাই হচ্ছে তোমার মনে করো ইন্টিজার, তাইলে তিনটা পার্সেন্টেজ ডি, তিনটা পার্সেন্টেজ ডি ইউজ করবা যদি তিনটা ইনপুট হয়। দিলা তিনটা পার্সেন্টেজ ডি দিলা, কমা কমা দিয়ে, কমা কমা দেওয়া লাগবে না, পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি দিলা, ইনভার্টেড কমা দিলা, এরপর কমা দিলা, এরপর এন্ড দিয়ে চলকের নাম, মানে তুমি কি ইনপুট দিতেছো সেই চলকের নামটা দিবা প্রত্যেকটা। এন্ড মনে করো এন্ড এ, এন্ড বি, এন্ড সি, তিনটা ইনপুট নিলা, তিনটা এন্ড এ, এন্ড বি, এন্ড সি হবে। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। প্রিন্টএফ এর ক্ষেত্রে সেম জিনিস, ডাটা ফরম্যাট দিবা, এখানে ডাটা ফরম্যাট দেওয়া আছে, ইন্টিজারের জন্য হচ্ছে পার্সেন্টেজ ডি, ফ্লোটের জন্য হচ্ছে পার্সেন্টেজ এফ, ক্যারেক্টারের জন্য পার্সেন্টেজ সি। সেম জিনিস, ডাটা ফরম্যাট এখানে দিবা, ইনভার্টেড কমার মধ্যে কমা, চলকের নাম, তুমি কি আউটপুট চাচ্ছ সেই আউটপুটের নামটা হচ্ছে তুমি মূলত দিবা। এখানে একটা জিনিস দেখো, ইনপুট নেওয়ার সময় কিন্তু এন্ড ইউজ করা হয়, আউটপুট নেওয়ার সময় কিন্তু কোনো এন্ড ইউজ করা হয় না। প্রিন্টএফ এর মধ্যে কখনো এন্ড ইউজ করা হয় না, এই এন্ডটা লাল দাগ দিয়ে আমি দিয়ে দিছি। ইনপুটের সময় আমরা এন্ডটা ইউজ করি চলকের নামের আগে, কিন্তু আউটপুট নেওয়ার সময় কিন্তু হবে না। বুঝতে পারছো কিনা একটু ঝটপট জানাও। বুঝতে পেরেছো কিনা একটু ঝটপট জানিয়ে দাও। মাগরিবের আজান দিয়ে দিবে, আমরা তাড়াতাড়ি শেষ করতে হবে তাই না, একটু তাড়াতাড়ি জানিয়ে দাও। আমরা মোটামুটি বেসিকটা আজকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি, মোটামুটি বেসিকটা ক্লিয়ার করে দিলে এরপর আমরা ইনশাল্লাহ নেক্সট থেকে বোর্ড কোশ্চেন গুলো সলভ করবো শুধু। ওকে, আশা করি বুঝতে পারছো তোমরা সবাই। দেখো, আমরা ঝটপট একটা প্রোগ্রাম দেখে ফেলি, তাহলে ইনশাল্লাহ একটা দেখলেই মোটামুটি তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা ফ্লোচার্ট থেকে শুরু করি, আমরা অলরেডি অ্যালগরিদম ফ্লোচার্ট দেখে ফেলছি তাই না। এখানে দেখো একটা ফ্লোচার্ট আমরা দেখলাম, এই অ্যালগরিদম, এই যে তোমার প্রবলেমটা, এই প্রবলেমটার জন্য আমরা আজকে তিনটা জিনিস দেখবো, ওই যে তিনটা ধাপ, ওই তিনটা ধাপ আমরা এখানে কমপ্লিট করবো। দেখো তিনটা ধাপ আমি এখানে লিখে ফেলি। প্রথমটা ছিল হচ্ছে প্রবলেম অ্যানালাইসিস তাই না, সেকেন্ডটা ছিল প্রোগ্রাম ডিজাইন, আর 3 নাম্বার ছিল কোডিং। আমরা আজকে তিনোটা দেখবো,
আজকে আমরা তিনটা ধাপই দেখবো। দেখো, প্রথমে আমরা প্রবলেম অ্যানালাইসিস করি। অলরেডি আমরা এটা করে ফেলছি, অনেক ইজি জিনিস, যেহেতু প্রোগ্রাম লিখতে বলছে বুঝতে পারছি, আমরা এদিকে দেখানোর দরকার নাই। দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করতে বলছে, দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করতে বলছে, তাহলে আমাদের ইনপুট কি হবে? ইনপুট হবে দুইটা সংখ্যা। দুইটা সংখ্যার জন্য জায়গা আমাদের নির্ধারণ করতে হবে। এরপর যোগফল নির্ণয়ের জন্য আমরা একটা জায়গা রাখবো, আমাদের কাহিনী শেষ হয়ে যাবে। ব্যাপারটা কিরকম ছিল আমরা ফ্লো চার্টে দেখছিলাম, তাই না? প্রথম হচ্ছে কম্পিউটার বাবাজি, লাট সাহেবের পুত্র, তাকে আমরা বলবো যে বাবা তুমি শুরু হও, তুমি কাজ শুরু করো, তাকে স্টার্ট দিয়ে শুরু করাইলাম। এরপর আমরা ইনপুট নিব। ইনপুট কি নিব? দুইটা সংখ্যা। দুইটা সংখ্যা কি কি? এ আর বি নিলাম, ইনপুট এ এন্ড বি। এরপর প্রসেসিং এর জন্য আমরা একটা জায়গা রাখছিলাম, তাই না? ফ্লো চার্টের মধ্যে x ইকুয়াল টু a প্লাস বি, ইজি জিনিস দিয়ে দিছি। এরপর হচ্ছে আমরা আউটপুটটা বের করছি, এরপর শেষ করে দিছি। সেম জিনিসটাই আমরা প্রোগ্রাম লেখার সময় কিরকম করব, এখন আজকে এটা একটু দেখো। শুরুতেই আমি কি বলছিলাম, একটা প্রোগ্রামের ক্ষেত্রে কই গেল, আচ্ছা যাই হোক, একটা প্রোগ্রামের ক্ষেত্রে কি করা লাগে আমি বলছিলাম, তোমাদের হেডার ফাইল দেওয়া লাগবে শুরুতে, বা লাইব্রেরি ফাংশন ইউজ করা লাগবে। কেন লাইব্রেরি ফাংশন ইউজ করা লাগে? কারণ ওই লাইব্রেরি ফাংশনের আন্ডারে বা ওই হেডার ফাইলটার আন্ডারে যতগুলো ফাংশন আছে, সেই ফাংশনগুলোর কাজ কি, আর আমরা কেন ইউজ করতেছি, আর কতগুলো ফাংশন আমি ইউজ করব, কি কি ফাংশন আমি ইউজ করবো প্রোগ্রামে, সেগুলো জানানোর জন্য আমাদেরকে হেডার ফাইলটা ইউজ করা লাগে। আমরা এখানে কি কি ইউজ করছি? studio.h আর conio.h। কেন? কারণ studio.h এ আমরা কি বলছিলাম একটু আগে, আমরা কি জানছিলাম? studio.h এই যে হেডার ফাইলটা আমরা ইউজ করি ইনপুট আর আউটপুট নেওয়ার জন্য। আমরা একটা প্রোগ্রাম করতেছি, অবভিয়াসলি এখানে ইনপুট আছে আউটপুট আছে, আমাদের studio.h এই হেডার ফাইলটা আমাদের লাগবে। conio.h আমরা এটা কেন ইউজ করি? প্রোগ্রামটা শেষ করার জন্য। এন্ড প্রোগ্রাম যদি শুরু করি, প্রোগ্রামটা তো শেষ করতে হবে, সেজন্য আমরা কোন হেডার ফাইলটা ইউজ করব? conio.h এই হেডার ফাইলটা ইউজ করব। ভালো কথা। মেইন ফার্স্ট ব্র্যাকেট এই জিনিসটা থাকা লাগে প্রোগ্রামে, দিয়ে দিলাম। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের মূলত কম্পাইলার হচ্ছে, যেটা কম্পাইল করবে সেই জিনিসটা, আমাদের মূল কোডটা হচ্ছে এখানে শুরু। দেখো কি দিছি প্রথমে, ইন্টিজার বা আইএনটি, এই যে কিওয়ার্ডটা ইউজ করলাম, কিওয়ার্ডটা ইউজ করে এ বি এক্স। তার মানে কম্পাইলারকে আমি শুরুতে বলে দিচ্ছি, কি বলে দিতেছি, যে বাবা দেখো তুমি যে কম্পাইল করবা, তো আমি এই যে এখানে কোডটা লিখছি, এই কোডের মধ্যে তিনটা জিনিস ইউজ করছি আমি, এই তিনটা জিনিসের মানই হচ্ছে কি হবে? পূর্ণ সংখ্যা হবে বা ইন্টিজার হবে। এই জিনিসটা আমি শুরুতেই বলে দিলাম। ইন্টিজার বা আইএনটি এটা একটা কিওয়ার্ড, ইন্টিজারের জন্য কিওয়ার্ড আইএনটি এ কমা বি কমা এক্স। দেখো এ আর বি দুইটা হচ্ছে ইনপুট। এক্স কেন ইউজ করতেছি আমি? এক্সটা হচ্ছে আমার কি লাগবে? এক্সটা হচ্ছে আমার আউটপুট। আমার আউটপুটটা দরকার হবে, যেই জিনিসটা বা যে জায়গাটা আমি কম্পিউটারকে দিব এক্স এর জন্য, বা আমার আউটপুটটা রাখার জন্য, বা আমার আউটপুটটা দেওয়ার জন্য আমি যে জায়গাটা কম্পিউটারকে দিব, সেই জায়গাটা বা সেই যে তোমার বলতে পারো যে সংখ্যাটা, বা সেই যে আউটপুটটা বের হবে, সেই আউটপুটটা কিসের বের হবে? পূর্ণ সংখ্যা বের হবে, না ভগ্নাংশ বের হবে, না ক্যারেক্টার বের হবে, সেই জিনিসটা আমি আগে ভাগেই কম্পিউটারকে বলে দিতে হবে বা কম্পাইলারকে বলে দিতে হবে। সেক্ষেত্রে এ কমা বি কমা এক্স, ইনপুট আউটপুট দোনোটা বা সবকিছু আমি দিয়ে দিলাম। লাস্টে কিন্তু একটা জিনিস আছে, সেটা কি? সেমিকোলন, অবশ্যই মাথায় রাখতে হবে। এরপর আমি ইনপুটটা ক্লিয়ার করে দিব কম্পিউটারকে। ইনপুট দেখো, ইনপুটের জন্য আমরা কি ইউজ করি? স্ক্যানএফ এই ফাংশনটা ইউজ করে থাকি, তাই তো? স্ক্যানএফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট। তোমরা অবশ্যই যখন হচ্ছে খাতায় লিখবে, এখানে তো আমি কম্পিউটারে দেখানোটা ইজি, খাতায় লেখার সময় স্ক্যানএফ দিলা, তুমি স্ক্যানএফ দিয়ে এভাবে তো দিলা। অল টাইম তুমি যেটা করবা, প্রোগ্রাম যখন শেষ করবা, কোন একটা সৃজনশীলে প্রোগ্রাম শেষ করার পরে উপর থেকে নিচে পর্যন্ত রিভিশন দিবা, কোন কোন জায়গায় সেমিকোলন দেওয়ার প্রয়োজন আছে, কোন কোন জায়গায় আমরা সেমিকোলন ইউজ করি, সেসব জায়গায় সেমিকোলন আছে কিনা, যেসব জায়গায় আমরা দেই না সেসব জায়গায় আমি ভুলে দিয়ে দিছি কিনা, কোন সব জায়গায় দেই না। শুরুতেই হেডার ফাইলে কিন্তু কোনো সেমিকোলন হয় না, মেইনের পরে কোনো সেমিকোলন হয় না। নরমালি এই যে সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেটের পরে আমরা মূলত সেমিকোলন গুলো ইউজ করে থাকি। এখানে যেমন দেখো, আমি যেটা বলতেছিলাম, ইনপুট লিখতেছি, আমরা ইনপুটে কি কি লিখছি দেখো। একটু আগে আমি কি দেখাইছি, ইনপুট লেখার সময় আমাদের কি করতে হয়? প্রথমে স্ক্যানএফ ফাংশনটা ইউজ করলাম, ফাংশনের মধ্যে শুরুতে ডাটা ফরম্যাট দেওয়া লাগে, ডাটা ফরম্যাট দেওয়া লাগে, ডাটা ফরম্যাট পার্সেন্টেজ ডি। কেন পার্সেন্টেজ ডি দিলাম? এ বি সি ডি ই এফ জি যে কোনো একটা কিছু একটা দিতে পারতাম আমি, তাই না? ডি কেন দিলাম? কারণ হচ্ছে কি আমরা ইন্টিজার ইউজ করতেছি, ইন্টিজারের ডাটা ফরম্যাট কি? পার্সেন্টেজ ডি। যদি আমি এখানে ফ্লোট ইউজ করতাম, এখানে হয়তো পার্সেন্টেজ এফ। যদি আমি এখানে ক্যারেক্টার ইউজ করতাম, এখানে হয়তো পার্সেন্টেজ সি। তাহলে আমি এখানে যেহেতু ইন্টিজার অলরেডি ইউজ করতেছি, কম্পিউটারকে আমি অলরেডি বলে দিছি, সেক্ষেত্রে আমাকে পার্সেন্টেজ ডি ইউজ করতে হবে অ্যাজ আ ডাটা ফরম্যাট, যেহেতু আমি ইনপুটের ডাটা ফরম্যাট কি? পার্সেন্টেজ ডি বা ইন্টিজার। এখন কাহিনী হয়েছে যেটা, সেটা হচ্ছে গিয়ে দেখো, পার্সেন্টেজ ডি আমি কয়বার দিছি? দুইবার দিছি। কেন দুইবার দিলাম? কারণ হচ্ছে গিয়ে আমার ইনপুট হচ্ছে দুইটা। আমার ইনপুট কয়টা? দুইটা। যদি আমার ইনপুট তিনটা হইতো, পার্সেন্টেজ ডি তিনবার দিতাম। যদি আমার ইনপুট চারটা হইতো, পার্সেন্টেজ ডি চারবার দিতাম। দ্যাটস ইট। আমার ইনপুট দুইটা, আমি পার্সেন্টেজ ডি দুইবার দিলাম, মাঝখানে কোনো কমা নাই। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, মাঝখানে কিন্তু কোনো কমা নাই। আমি যখন ইনপুট গুলা দিছি, ইনপুটে দেখো এখানে কিন্তু কমা আছে,
কিন্তু পার্সেন্টেজ ডি যখন আমি দিলাম তখন কিন্তু এখানে কোনো কমা আমি ইউজ করি নাই, এখানে কোনো কমা আমি ইউজ করি নাই। তাহলে এখানে আমি পার্সেন্টেজ ডি দুইবার ইউজ করলাম, কারণ আমার দুইটা ইনপুট, দোনোটা কিন্তু ইনভার্টেড কমার মধ্যে, দুইটা ইনভার্টেড কমার মধ্যে একটা কমা আমি মাঝখানে ইউজ করছি। দেখো আমি কালারফুল জিনিসপাতি দিয়ে এখানে লিখে দিছি, তোমরা যখন পিডিএফটা পাবা একটু মনোযোগ দিয়ে দেখে যাও, তাইলে তোমাদের মাথায় থাকবে। দেখো তাহলে প্রথমে দুইটা হচ্ছে ডাটা ফরম্যাট, ইনভার্টেড কমার মধ্যে ডাটা ফরম্যাটটা দেওয়ার পরে দিছি একটা কমা, এরপর আমি কি দিছি, এরপর আমি দিছি যে আমি যে দুইটা ইনপুট নিছি বা দুইটা ইনপুট আমি দিব বা দুইটা ইনপুট আমি দিতেছি কম্পিউটারকে, সেই দুইটা ইনপুটের আগেই কিন্তু এন্ড ইউজ করছি আমি, এন্ড যে তোমার যে বলতে পারো যে এই সংকেতটা বা এই যে প্রতীকটা আমি ইউজ করছি, এন্ড এ কমা এন্ড বি, ব্র্যাকেট শেষ, সেমিকোলন। ভালো কথা, ইনপুট শেষ, ইনপুটের পর আমরা দেখো আমরা ফ্লোচার্ট অনুযায়ী আগাচ্ছি না, প্রথমে আমি স্টার্ট করছি এই যে মেইন এই জিনিসটা আমি স্টার্ট করলাম, এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর আমি ইনপুট নিছি। এই যে প্রথমে হচ্ছে আমি প্রথমে কম্পিউটারকে বলে দিছি যে আমি কি কি নিয়ে কাজ করবো, ইন্টিজার নিয়ে কাজ করবো, প্রথমে কম্পিউটারকে বলে দিলাম। এবার আমি ইনপুট নেওয়ার কথা, আমার ইনপুট কি ছিল, ইনপুট দিছি আমি এ আর বি, নিলাম ইনপুট, এ আর বি আমি ইনপুট নিলাম। এবার কি বলতেছে, কম্পিউটারকে আমি প্রসেসিং করতে দিব বা কম্পিউটারকে প্রসেস করতে বলবো, এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বি সেমিকোলন, ইজি জিনিস, এখানে যা লেখা এখানেও সেম লেখা, সেম জিনিসটা লিখে আমি সেমিকোলন দিয়ে দিলাম। এবার আমার আউটপুট নেওয়ার পালা। দেখো ফ্লোচার্টে কি নিছি, আমি আউটপুট নিছি প্রিন্ট এক্স, এখানে তো ইজিলি বলে দিছি। এখন কোড লেখার সময় কিভাবে লিখতে হবে, প্রিন্ট এফ, এটা হচ্ছে আমার ফাংশন প্রিন্ট এফ। ভালো কথা, ফাংশন দিলাম, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে শুরুতে কি ডাটা ফরম্যাট, ইজি জিনিস, ইনভার্টেড কমার মধ্যে ডাটা ফরম্যাট কি আমার ইন্টিজার, আগেই কম্পিউটারকে বলে দিছি ইন্টিজারের ডাটা ফরম্যাট কি পার্সেন্টেজ ডি দিলাম, ইনভার্টেড কমা দিলাম এক্স দিলাম। এখানে এক্স এর আগে বা এই যে আমি যেটা তোমার প্রিন্ট করতে চাচ্ছি বা যেটা আমি আউটপুট নিতে চাচ্ছি সেখানে কিন্তু কি নাই, এন্ড নাই। ইনপুট দেওয়ার সময় আমি এন্ড দিছিলাম, আউটপুট দেওয়ার সময় কিন্তু কোনো এন্ড দেই নাই। এরপর গেট সিএইচ, এটা কিসের ফাংশন, যে আমি প্রোগ্রামটা শেষ করতেছি, গেট সিএইচ দিলাম। এখানে দেখো গেট সিএইচ এর পরে কিন্তু সেমিকোলন আছে, ব্র্যাকেটও আছে, ব্র্যাকেটের মধ্যে কোনো লেখা নেই, জাস্ট গেট সিএইচ ব্র্যাকেট দিয়ে আমি সেমিকোলন দিলাম। এরপর এখানে কি দিছি, এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ, আমার প্রোগ্রাম লেখা শেষ। সবাই বুঝছো কিনা একটু ঝটপট জানাও আমাকে, সবাই বুঝছো কিনা একটু ঝটপট জানাও, তাড়াতাড়ি জানাও। সবাই একটু ঝটপট জানাও, বুঝছো কিনা? ঝটপট না জানালে কিন্তু হবে না। যারা যারা আজকে নতুন আসছো সবাই অবশ্যই 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 আমাদের পেজটাকে লাইক ফলো দিয়ে রাখবা, যাতে পরবর্তীতে জানতে পারো আমরা কবে ক্লাস নিব, পরে কবে ক্লাস নেই আমি, ঠিক আছে? না বাবা মৈক্য, আজকে এত দূর যাইতে পারবো না। আমরা হচ্ছে যে যেটা বললাম, আজকে আমি মূলত তোমাদেরকে শুরু থেকেই বলছি, বেসিকটা আজকে হচ্ছে ক্লিয়ার করে দিয়ে প্রোগ্রামিং আজকে আমি আর ধরবো না তোমাদের। তোমাদেরকে হচ্ছে যে এখন থেকে হচ্ছে যে পরে আবার কালকে হচ্ছে নতুন চ্যাপ্টার ধরবো। তোমাদের বোর্ড কোশ্চেন গুলো সলভ করার সময় তখন আস্তে আস্তে আবার প্রত্যেকটা টপিক দেখায় দিব, বুঝতে পারছো? বোর্ড কোশ্চেন গুলো সলভ করবো, বোর্ড কোশ্চেন গুলোতে তো প্রবলেম গুলো আছেই, ডিরেক্ট প্রশ্ন থেকে প্রশ্ন সলভ করবো আমরা আর বেসিক করবো না। ডিরেক্ট প্রশ্ন থেকে যখন প্রশ্ন সলভ করবো, বেসিকটাও পড়া হয়ে যাবে, আমাদের প্রশ্ন সলভ করা হয়ে যাবে। তো সেক্ষেত্রে কম সময় বেশি পড়া হবে, ইফেক্টিভ পড়াশোনা করতে হবে। সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা কোন কোন চ্যাপ্টার, কোন চ্যাপ্টার না কি বলি এটা, কোন, হ্যাঁ চ্যাপ্টারই তো, ঠিকই তো আছে। কোন চ্যাপ্টারটা পড়বো আমাকে বলো তো একটু, কোন চ্যাপ্টার ধরবো আমরা নেক্সট ক্লাসে? থার্ড চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, নাকি তোমাদের ফোর্থ চ্যাপ্টার? কোন চ্যাপ্টারটা ধরবো? প্রথম চ্যাপ্টারটা পড়তে পারলে মজা হইতো, প্রথম চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার অনেক মজা করে পড়া যেত, বাট এখন ওই টাইমটা নাই আসলে। শুরু থেকে পড়লে তখন হচ্ছে অনেক মজা করে পড়া যেত, এখন যেহেতু সময় নেই, তাহলে ইম্পর্টেন্ট টপিকগুলো প্রথমে পড়াইতে হবে। তো সেক্ষেত্রে তোমরা বলো যে নেক্সট ক্লাসে আমরা কোন টপিকটা ধরতাম বা কোন চ্যাপ্টারটা ধরতাম আমরা, সেটা একটু বলো আমাকে। ফোর্থ চ্যাপ্টার এইচটিএমএল, তাই তো? ঠিক আছে, ঠিক আছে, এইচটিএমএল সবাই বলতেছে এইচটিএমএল, তাহলে ইনশাল্লাহ এইচটিএমএলই ধরবো আমরা। আর ইয়া না করি আমরা এইচটিএমএল ধরবো। তোমাদের সামনে হচ্ছে কিন্তু পরীক্ষা হবে ইনশাল্লাহ, আমাদের রয়্যাল এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য পরীক্ষা অ্যারেঞ্জ করা হবে। পরীক্ষা কেমনে কি হবে সবকিছু ডিটেলস পেয়ে যাবে। রয়্যাল এডুকেশনের পেজটা একটু কষ্ট করে লাইক ফলো দিয়ে রাখবা, অবশ্যই অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবা যাতে পরবর্তীতে জানতে পারো। হ্যাঁ, অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবা যাতে পরবর্তীতে জানতে পারো। রিটার্ন 0 দিলে হবে না ভাইয়া? হবে, শাখাত হোসেন খোকন, হবে হবে, গেট সিএচ এর পর রিটার্ন 0 দিলে হবে, সমস্যা নেই। আমাদের কলেজের আইসিটি টিচাররা এত কিছু জানে কিনা আল্লাহ জানে।
আচ্ছা যাই হোক, গেট সিএচ এর পর রিটার্ন জিরো দিলে হবে, গেট সিএচ এর বদলে রিটার্ন জিরো দিলেও হবে, বুঝতে পারছো? আচ্ছা তাহলে আমরা নেক্সট ক্লাসে এইচটিএমএল পড়বো, তাই তো? আর তোমরা যারা যারা আছো একটু কষ্ট করে পারলে হচ্ছে তোমরা নিজের একটা গ্রুপ খুলে ফেললো, ঠিক আছে? তোমরা গ্রুপ খুলে ফেললো, আমাকে অ্যাড দিবা, গ্রুপ খুলে আমাকে অ্যাড দিবা। তোমরা গ্রুপ খুলছো কিনা জানি না, গ্রুপ খুললে আমার অ্যাড দাও নাই, যাই হোক গ্রুপ খুললে অ্যাড দিবা। ওখানে হচ্ছে যে আমরা মূলত যেসব প্রবলেম বা এইচডাব্লিউ সবকিছু নিয়ে একটু ডিসকাস করব, ঠিক আছে? সবকিছু নিয়ে একটু ডিসকাস করব। হ্যাঁ এইচটিএমএল করাবো ইনশাল্লাহ, ঠিক আছে? থার্ড চ্যাপ্টার বলতেছো শর্মি, আয়েশা, তোমাদের কমেন্টও দেখছি, আমরা প্রত্যেকটা জিনিসই পড়বো, ব্যাপারটা হচ্ছে আগে পরের ব্যাপার আর কি। সবকিছু ইনশাল্লাহ পড়বো, ঠিক আছে? আয়েশা আর শর্মি অধিকারী, আমরা ইনশাল্লাহ থার্ড চ্যাপ্টার পড়বো, কোনো সমস্যা নেই। এইচটিএমএলটাও আমরা খুব তাড়াতাড়ি শেষ করবো, সি প্রোগ্রামিং 4 দিন লাগছে, এইচটিএমএল আমরা মোটামুটি 2 দিন অথবা 3 দিনের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করব। এরপর গিয়ে আমরা কোথায় যাব বলো তো? কোথায় যাব? কই যাবোটা কোথায়? থার্ড চ্যাপ্টারে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে। মোটামুটি এখন নামাজের সময় হয়ে গেছে, আমরা আর বেশি দেরি করব না। কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে কি বলতো? কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমরা এইচটিএমএল পড়বো নেক্সট ক্লাসে, বোর্ড কোশ্চেনগুলো পরে সলভ করবো। তোমরা হচ্ছে একটা মেসেঞ্জার গ্রুপ খুলো, অথবা হচ্ছে তোমরা একটা ফেসবুক গ্রুপ খুলো। ফেসবুক একটা মনে করো প্রাইভেট অথবা পাবলিক গ্রুপ, যে কোনো একটা কিছু খুলো। খোলার পর হচ্ছে যে আমাকে ওটাতে হচ্ছে অ্যাড দিও। এরপর আমরা ওখানে এইচডাব্লিউ নিয়ে অথবা আইসিটি বিভিন্ন প্রবলেম নিয়ে, দরকার হলে তোমাদের এক্সাম নেওয়ার ব্যাপারে, এইসব ব্যাপারে হচ্ছে আমরা কথাবার্তা বলবো নিজেরা নিজেরা, ঠিক আছে? অবশ্যই এই কাজটা করো, কেউ একজন দায়িত্ব নিয়ে করে ফেলো। সাখাওয়াত অথবা আগের পোলাপেন যেগুলো আসো, আহ, কে কে আসো এখন দেখতেছো বুঝতেছি না আমি, সবাই হচ্ছে যে যে কেউ একজন হচ্ছে করে আমার একটু জানাই দিও, আমাকে একটু বলে দিও, তাইলেই হবে। ঠিক আছে, তাহলে আজকে তাহলে এতটুকুই থাক। আমরা আজকে আর বাড়াবো না, প্রোগ্রামিং ভাষা মোটামুটি যতটুকু বুঝতে পারছি, বাকিটা আমরা ইনশাল্লাহ প্রোগ্রামিং ভাষা আরো ডিপে আমরা ডুব দিব। তোমরা কোনো চিন্তা করো না, ডিপে আমরা বোর্ড কোশ্চেন সহ ডুব দিব, ঠিক আছে? আমরা একা ডুব দিব না, বোর্ড কোশ্চেনকে নিয়ে আমরা ডুব দিব। তো মোটামুটি তাহলে নেক্সট ক্লাস ইনশাল্লাহ কালকেই হবে। কালকে কখন হবে সেটা একটু জেনে যাবা। কালকে আমাদের টাইমটা হচ্ছে যে একটু চেঞ্জ হচ্ছে, মানে আমি আন্তরিকভাবে দুঃখিত এটা হওয়ার জন্য, কিন্তু একটু একটু ম্যানেজ করে নাও। সব দিক দিয়ে হচ্ছে যে ঝামেলার কারণে আর কি, আমার কথা বলতেছি আমি, এই জন্য হচ্ছে একটু টাইমটা চেঞ্জ করে নেওয়া লাগতেছে। বাট আজকে রাতের মধ্যে ইনশাল্লাহ তোমরা জেনে যাবে, অথবা কালকে সকালের মধ্যে জেনে যাবে যে কালকে কয়টা বাজে ক্লাস হবে। তাহলে সবাই হচ্ছে সুস্থ থাকো, নিজেদের জন্য নিজেদের খেয়াল রাখো, ঠিক আছে? সুস্থ থাকার চেষ্টা করো সব দিক দিয়ে। আর এই দেখা হবে তাহলে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।